আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তারা যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এই যে দেখতে পারতেছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। তারা যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, নিত্য নতুন চাকরির আপডেট পেতে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো চাকরির ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 20 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আমি আপনাদের দেখাবো কয়টি পদে আবেদন এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তারপর আপনারা কীভাবে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট দিবেন, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। বন্ধুরা দেখেন, তথ্য মন্ত্রণালয় দিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট রাজস্ব খাতে নিম্ন বর্ণিত 8টি শূন্য পদে পূরণ করার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সরাসরি আপনারা এটা সরকারি, যেহেতু রাজস্ব খাত বলেছে তারা, আপনারা আবেদন করতে পারবেন। দেখেন, ক্রমিক নাম্বার 1, পদের নাম মেকানিক, গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, 1 বছর মেয়াদী রেডিও বা টিভি টেট কোর্স ও সার্টিফিকেট থাকতে হইবে। দেখেন, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 থেকে 4 নং ক্রমিক পদে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, বাগেরহাট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 1 নং 4 নং পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীরা এতিম, শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে দেখেন, 2 নাম্বার কাঠমিস্ত্রি, গ্রেড হচ্ছে আপনার 15, 9,700 থেকে 23,000 টাকা পর্যন্ত বেতন, পদের সংখ্যা 1টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরে, কোন পদের সংখ্যা 1টি, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ির চালক, 4 নাম্বার গাড়ির চালক, পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখেন, 5 নাম্বার নিরাপত্তা বই, গ্রেড 2, গ্রেড 20, 8,250 থেকে 20,010 পর্যন্ত বেতন, পদের সংখ্যা 2টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস হতে হবে। আনসার বা বিডিবি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 1, পদের সংখ্যা 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখেন, এখানে দেওয়া আছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। দেখেন, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত তথ্যাবলী অবশ্যই পূরণ করতে হবে। 20 ডিসেম্বর 2020 তারিখের প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে 3 নম্বর ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল থাকবে। তো দেখেন, এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আমি আপনার যে সারাংশগুলো সেটা বলতেছি। দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি nimc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরু তারিখ 22/12/2020 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11/01/2021 জানুয়ারিতে বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তারপর দেখেন, উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি
প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। অনলাইনে পত্রে প্রার্থীদের স্বাক্ষর 60 KB এর মধ্যে হতে হবে, 382 পিক্সেল এবং শততলা স্পষ্ট রঙিন ছবি আপনার 100 KB এর মধ্যে হতে হবে। তো এখানে আরও আপনার বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখন এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। তো আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে অনলাইন আবেদনটি করবেন। দেখেন তাদের অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট nimc.teletalk.com.bd। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর দেখেন আপনার এখানে লিখতে হবে nimc.teletalk.com.bd। এগুলো তাদের আবেদনের লিঙ্ক। এখানে আপনারা দিয়ে ইন্টারফেস করবে। ইন্টারফেস করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এর আগে আমি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনি A to Z আবেদন করবেন, মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে কীভাবে আবেদন করবেন। সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। জাস্ট আমি এখানে আপনাদের একটু সিম্পল ধারণা দিব। আপনারা যখন যে nimc.teletalk.com.bd একটা এখানে লেখে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার সময় আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। অ্যাডভান্স টেস্টমেন্ট আপনারা এখান থেকে সার্কুলার ডাউনলোড করে নিতে পারবেন। আর দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও। আপনার এখানে ক্লিক করলে আপনার সামনে সেই এটা চলে আসবে। তো দেখেন এখন আপনি যে পোস্টে আবেদন করতে চান, ড্রাইভার আছে, ক্লিনার আছে, সিকিউরিটি গার্ড আছে, মেকানিক আছে, আপনার যেটা প্রয়োজন যে করতে চান আপনার সেখানেই আবেদনটি করবেন। তো আমি এখন আপনার করতে পারতেছি। দেখেন অফিস সহায়কের একটি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টে আবেদনের প্রক্রিয়াটা আমি এখন দেখাবো আপনাদের। যে আবেদন করবে তার নাম, তারপর পিতার নাম, তারপর আপনার মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা দিয়ে দিবেন বা যার যার যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার সর্বপ্রথম আপনার পিতার নাম দিবেন, পিতা থাকলে পিতা, মাতা থাকলে এখানে আপনার পিতার নাম দিয়ে দিবেন। তারপর এখানে দেন ফাদার্স নেম, আপনার ফাদার্স নেম মানে পিতার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে মাতার নাম যা আছে আপনারা মাতার নামটা দিয়ে দেবেন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা এখান থেকে সেই জন্ম তারিখ আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর দেন জেন্ডার, আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল দিতে হবে এবং যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করে দিতে হবে। ধর্ম ইসলাম, এনআইডি যদি থাকে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না দিলে প্রয়োজন নাই। মেরিটটা যদি বিবাহিত হন তাহলে অবশ্যই মেরিট দিবেন, আর যদি বিবাহিত না হন সিঙ্গেল হন তাহলে অবশ্যই এখানে সিঙ্গেল দেবেন। যদি কোটা থাকে তাহলে কোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর কোটা যদি সিলেক্ট না থাকে তাহলে সমস্যা নেই। কেয়ার অফের জায়গায় আপনার পিতার নামটা এখানে দিয়ে দিবেন। তারপর ব্লেস থানা, তারপর পোস্টকোড, তার এখানে আপনার সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তার এখানে ইমেইল, তার আপনি এসএসসি ইনকোয়ারিগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এগুলো সব কিছু ওকে করার পর আপনার যদি কম্পিউটার দেখেন কিছু বিলো এসএসসি একাডেমিক আদার্স ইনফরমেশন ইউর শিওর ক্লাস 8 জিএসসি পাস করছে, যদি পাস করছে তাহলে অবশ্যই এখানে জিএসসি দিয়ে ইনস্টিটিউট নেম, তারপর আপনার পাসিং এর এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখেন ডু ইউ হ্যাভ এভিসানি অফ বেসিক কম্পিউটার টেক্সট, আপনার যদি কম্পিউটারের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা বিএস দিয়ে আপনার এখানে কোনো ডিটারমিনেশন যদি কোড থাকেন তাহলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর আপনার এখানে ভ্যালিডেশন কোডটা যে আছে ভ্যালিডেশন কোডটা এখানে আপনারা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে অ্যাবভ দিয়ে আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করবো, জাস্ট আপনার ছবিটা আর সিগনেচারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয়, আবেদন করতে যদি না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা কীভাবে একবার সহজলিভাবে আবেদন করতে পারেন তারপর প্রসেসটা বা তার সিস্টেমটা আমি আগে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ওই ভিডিওটি কষ্ট করে দেখে এই আবেদনটা আপনারা নিশ্চিন্তে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।